হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কিস ওয়ার্ল্ডে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সেদিন বিকালে আমি লাইভ করছিলাম, তো লাইভে এক দাদাভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে পাস্তা বানানোর একটা ভিডিও শেয়ার করতে, যেহেতু আমি টুকটাক কিছু রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো পাস্তাটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, পাস্তা চাউমিনটা প্রায় সন্ধ্যাবেলায় হয়। তো সেই দাদাভাই বলেছিল যে পাস্তাটা আমি কখনো খাইনি, হতেই পারে এরকম, আমিও অনেক, যেরকম পিৎজা আমি এখনও পর্যন্ত খাইনি, খেয়েছি মানে মিনি পিৎজা যেগুলো হয়, কিন্তু একদম জোম্যাটোর যে পিৎজা সেই পিৎজা এখন আমি খাইনি। তো সেরকমই সেই দাদাভাই পাস্তা খাইনি, তো বলেছিল পাস্তার একটা রেসিপি শেয়ার করতে। তো সেদিনে আমি চটপট পাস্তাটা বানিয়ে ফেলেছিলাম, রেসিপিটাও শেয়ার করার জন্য আজকের ভিডিওটা। তো চলো কীভাবে পাস্তা বানায়, তোমরা যেভাবে চাউমিন বানাও সেভাবেই পাস্তাটাকে বানাবে। তো পাস্তার জন্য ছিল না হচ্ছে আমার বাড়িতে আলু, আর ছিল না হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর আলু ছাড়াই আমি পাস্তাটা বানিয়েছিলাম। পেঁয়াজ, টমেটো আর ডিম, তো এই তিনটে দিয়ে আমি পাস্তাটাকে বানিয়েছিলাম। তো পাস্তাটা তোমরা যারা পাস্তা রান্না করবে, পাস্তাটা খুব বেশি মানে একটু গলিয়ে নেবে, পাস্তাটাকে একটু বেশি সেদ্ধ করবে। যদি সামান্য একটু ফুটিয়ে জল ঝারিয়ে নাও তাহলে কিন্তু পাস্তাটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো সেই জন্য যত পারবে পাস্তাটা একটু ফোটাবে। শুরুতেই আমি দেখিয়েছি পাস্তাটা একটু বেশি করে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঝুড়ির মধ্যে ওই জলটাকে ঝারিয়ে নিয়ে সেটাকে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে মানে পাস্তাটাকে পুরো ঠান্ডা করে নেবে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে পাস্তাটা একবার। তাহলে কি মানে পাস্তাটা পুরো ঝরঝরাও হবে, একটু নরমও হয়ে যাবে, বেশি সেদ্ধ করার ফলে নরম হয়ে যাবে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি অ্যাড করেছিলাম হলুদ, লবণ, আর দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়েছিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়েছিলাম চাট মশলা, ছিল বাড়িতে চাট মশলা, আর দিয়েছিলাম হচ্ছে পাস্তা মশলা। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি অ্যাড করেছিলাম 2টো ডিম। তো ডিমগুলোর সাথে আলু আর পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। তো তোমরা যেরকম চাউমিন রান্না করো সেরকমভাবে রান্না করতে পারো। আর আমি চাউমিন পাস্তা রান্না করলে সবসময় আমি আলু অ্যাড করি, মানে আলু ছাড়া খাওয়া মানে অসম্ভব, আলু ছাড়া ভালোই লাগে না। আর ছিল না হচ্ছে কাঁচা লঙ্কা ছিল না বলে আমি গুঁড়ো লঙ্কাও ইউজ করিনি, কারণ আমার মেয়েও খায়, ছোটো মেয়ে, তো মেয়েও খায়, গোলমরিচেরও একটা ঝাল থাকে। আর তার সঙ্গে পাশে বানাচ্ছিলাম, দেখো আমি যতই আমি সন্ধ্যাবেলা পাস্তা বানাই বা চাউমিন বানাই বা যাই বানাই না কেন, তার সঙ্গে চাটা হচ্ছে আমার হাজব্যান্ডের লাগবেই। তো সেই জন্য চাটাও আমি বানাচ্ছিলাম। আর তো আমি যেটা বলছিলাম, যেহেতু গোলমরিচ ছিল, গোলমরিচেরও একটা ঝাঁজ থাকে, মানে ঝালের একটা ঝাঁজ থাকে, তো সেই জন্য আমি আর ওর মধ্যে কাঁচা লঙ্কা ছাড়াও ভেবেছিলাম আমি শুকনো লঙ্কা একটু ইউজ করব, কিন্তু করলাম না, লঙ্কা ছাড়াই ইউজ করলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, আর ওই যেই দাদাভাইয়ের রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাচ্ছি, সেই দাদাভাই বলেছিল নতুন যে প্লেটগুলোর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই প্লেটগুলোর মধ্যে মানে সার্ভ করতে, মানে সেই প্লেটগুলোতেও যাতে দেখাতে যে ওই প্লেটটা আমি চাউমিন বা পাস্তা সেগুলো দিয়ে উদ্বোধন করি, কিন্তু আমি সেই প্লেটে ইউজ করিনি। প্লেটগুলো নতুন, মানে বাড়িতে যারা আত্মীয় আসবে তাদের জন্যই তোলা রয়েছে। আর বাড়িতে যেই প্লেটগুলো আমরা ইউজ করি সেই প্লেটের মধ্যেই সার্ভ করেছি, সেই প্লেটে নিয়েই খেয়েছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে পাস্তা প্রায় রেডি। তো পাস্তা যত বেশি ভাজবে তত পাস্তা শক্ত হয়ে যাবে, কিন্তু যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছিলাম বেশি, তো সেই জন্য খুব একটা শক্ত হবে না আমার পাস্তা। আর আমি এই পাস্তা বলো চাউমিনের বলো, তার উপরে না পেঁয়াজ আর শসা ছড়িয়ে তার মধ্যে কিষান টমেটো সস দিয়ে খেতে বেশি পছন্দ করি। কিন্তু ছিল না হচ্ছে শসাও, যেহেতু শনিবার দিন বানিয়েছিলাম, রবিবার দিন বাজার আসবে, তো শসাও ছিল না, তো সেই জন্য পেঁয়াজ আর টমেটোর সস দিয়েই পাস্তাটাকে খেতে হবে। যাই হোক, এইটা হচ্ছে বাড়িতে ইউজ করা প্লেট, নতুন প্লেটগুলো ইউজ করিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।